সোনা, 7 ঘন্টা রান্না করবো, ফেলে না। না না, আসো এখানে আসো, মাংস কাটবো। কুনাল দেখো সকালেই রান্নাঘরে চলে আসলো, আর দেখো মুখটা হাসি হাসি ভাব। কেন জানো? আজকে 25শে ডিসেম্বর, মাংস খেতে হবে বায়না। তারপরে ওর বাবাকে বলল আর একটা মোরগ কিনে নিয়ে আসলো। আসার পর ওই কিন্তু আরও একটা বায়না ধরছে, জানো আজকে বায়নার উপরে বায়না, বলছে যে চামড়া খাবো আজকে। তারপরে এই যে গরম জল করে উপরের লোমগুলো আমি তুলে দিলাম, তারপরে আমি পোড়াচ্ছি, কিন্তু আমার মানে অসহ্য হয়ে গেছে। তার ওকে বললাম যে আমি পোড়াতে পারবো না, রেগে গেছি। ওই তার বলছে না, আমার আমার খাওয়ার যখন ইচ্ছা করেছে তাহলে তো আমার নিজেই করতে হবে। তারপরে এই দেখো নিজে নিজে পোড়াচ্ছে মাংসটা, আর বলছে কি পোড়ানো হবে মা, তুমি কিন্তু কাটবা। আর আমার ওদিকে ভাত টাত হয়ে গেছে, মশলা টশলা কাটাটা হয়ে গেছে, কেননা আমি একা, সব কিছু আমার একাই করতে হবে যেহেতু। তাই এই দেখো মাংস কাটতে আসছি, আর মাংসে এত সুন্দর তেল হয়েছে, মানে ছোট হলে কি হবে মুরগিটা, মানে প্রচুর তেল। আর 400 গ্রাম ওজন মোরগ, এই দেখো। আর তেল যদি না হয় মাংসতে খেতে কিন্তু ভালো লাগে না, আর রান্না করলেও কিন্তু ভালো হয় না। মাংসতে তেল যদি হয় তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বলছে মা পাকস্থলী কিন্তু ফেলবা না, আর মেটিটা কিন্তু ফেলবা না। আমার মাংস টাংস কমপ্লিট করলাম, কেটে কেটে তার ধুয়েও নিয়ে আসলাম। এই দেখো ফ্রেশ করে নিয়ে আসছি সব। তার রান্না কিন্তু তোমাদের দেখাবো না। এই দেখো আমার রান্না টান্না কমপ্লিট করে নিচ্ছি। আর এখন কুনালকে খেতে দিব, আর চান টান করা হয়ে গেছে, ওকে আগে খেতে দিই, তারপরে আমি চান টান করে এসে তোমাদের সাথে আবার দেখা করবো। ভাত টাত হয়ে গেছে সব আমার। চান খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে দেখো বক বক করা শুরু করে দিলাম। আজকে জানো কোথায় যাব? আজকে 25শে ডিসেম্বর। বারবার আমার ছেলে বলছে যে মা আজকে কিন্তু ঘুরতে যেতে হবে। তাহলে দেখো চান টান করে আসলাম আমি। এখন আমি একটু রেডি হই, রেডি হয়ে তারপরে রওনা দিই কোথায় যাওয়া যায়। দুই চোখ যেখানে যাবে সেখানেই চলে যাব, ঠিক না? আগে কি ঠিক করা যায় যে কোথায় যাব? দুই চোখ যেখানে যাবে সেখানেই আমাকে যেতে হবে। তারপর আমার শ্বশুরমশাই আমাকে বলল যে তুমি চলে যাও, আমি তোমাকে নিয়ে আসবো। তারপর আমি শাড়ি টাড়ি পরলাম, এই দেখো শাড়ি টাড়ি পরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর ওদিকে দেখো কুনাল জামা পরছে, সোয়েটার। এদিকে ঠান্ডা না, তাও সোয়েটারটা পরতেই হবে, কিছুদিনের রাত্রি হয়ে যাবে আস্তে আস্তে। তাই যে সোয়েটার ঠিক করে দিলাম। আমরা 3-4 জন যাব এক টোটোতে, টোটো বলেছি। তা কুনাল বলছে যে মা কোথায় যাবো? আমি বললাম দেখ দুই নয়ন যেখানে যাবে সেখানেই যাবো। বলছে নয়ন মানে কি? আমি বলছি চোখ। বলে ও। তার ওই কিন্তু সোয়েটারটা পরে নিচ্ছে, এই যে দেখো। আর আমাকে বলছে টাকা নিয়ে যাবা। এই যে দেখো চলে আসলাম সবাই মিলে, এই যে ঢুকতে না ঢুকতে তোমাদের দেখা দিলাম। আর দেখো কত লোক, এই যে এখানে কিন্তু আগে লোক হতো না, আর এখন কিন্তু অনেক লোক হয় জানো। আগে আসতাম এখানে কিন্তু লোক ছিল না, ওই যারা এখানে থাকতো তারাই, বেশি লোক থাকতো না। আর এখন কত লোক হয়েছে এই দেখো। ওই গোয়ের ঘরে জন্ম নিয়েছিল জানো, গরুর ঘরে, গরুর ঘরে জন্ম হয়েছিল। ছেলেবেলা যে আমাদের ওই অটোতে আসছিল, হ্যাঁ হ্যাঁ তো আমাদের ওদিকে চলো, ওইটা দেখে আসে, আসো হ্যাঁ, ওইটা দেখে আসে।
ওইখানে যেটা দেখলে না ওটা হলো ছোট, আর এটা একটু একটু বড় করেছে জানো, একই সব, ওটা বড় করেছে। ভালো লাগছে। ওই যে দেখো ছোট যে শুয়ে আছে, আর ওই যে গরু খরগোশ চারিদিকে দেখছো। এ দেখো এখানে ঘুরতেও আসছে, আবার দেখি পিকনিকও করা হচ্ছে। কত দলে দলে লোক, মানে মানুষ পিকনিক খাচ্ছে এদিকে। এখানে দেখে কোনালে কিন্তু অতিরিক্ত লোভ চলে আসলো যে মা আমরা কেন করলাম না, সবাই তো পিকনিক করছে। এ দেখো ওই কিন্তু ওইদিকে তাকিয়ে আছে যে সবাই পিকনিক করছে। তারপর ওখান থেকে ওকে নিয়ে আসলাম, দোলনায় চড়ে দিলাম। আরেকটা কি জানো, ওই দোলনায় না কাঠ নাই, আর ওর পাজাটা নিচে নেমে গিয়েছিল। আর কোনাল কিন্তু প্রচন্ড ব্যথা পেয়েছে কোমরে, দোল্লা খাচ্ছে। হয়েছে নামবি হ্যাঁ। দোলনায় থেকে চলে আসলাম, খাই তারপরে আবার দেখো সব দোকানে দিবে তো, দোকানে কিন্তু লাইন দেখতে হয়। আর কিছুদিন পরে ধরতে হবে টিকিট, যে লাইন ধরে টিকিট তারপরে এই দোকান থেকে আমি টিকিট করে নিয়ে আসছি। বললাম যে 50 টাকা দাম 350 টাকা। মেলা থেকে তারপরে দেখো বাড়িতে চলে আসলাম। এই যেগুলো কিনছি, আর চিড়া ভাজা, তারপরে একটা কোনারের জন্য টুপি কিনেছি। দেখো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবা। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত দিলাম। টাটা বাই বাই, গুড নাইট। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।